আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। 14 আগস্ট 2026 সাল রোজ শুক্রবার সারা বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে, কোন কোন জেলাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, আজকের এই ভিডিও সম্পূর্ণ দেখলে শুক্রবার সারা বাংলাদেশের ওয়েদার আপডেট এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। আর সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওতে লাইক করে দেবেন, আর কে কোন জেলা থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন, আর অবশ্যই পুরো ভিডিও দেখবেন, তাহলে শুক্রবার সারা বাংলাদেশের আবহাওয়ার আপডেট কিন্তু আপনারা জানতে পারবেন। তো ভিডিও শুরুতে সবাইকে রিকোয়েস্ট করব নিয়মিত আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য আমাদের আজকের আবহাওয়ার খবর ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে ঘন্টা আইকন এনেবল করে রাখবেন। 14 আগস্ট 2026 সাল রোজ শুক্রবার রাত 2টার সময় দেখতে পারবেন বাংলাদেশের বরিশাল এবং খুলনা বিভাগের প্রায় সবকটা জেলার আকাশ মেঘাচ্ছন্ন হয়ে থাকবে এবং এই সমস্ত বিভাগের জেলাসমূহে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, যেমন সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, বরিশাল, ভোলা, পটুয়াখালী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, তারপরে মুন্সিগঞ্জ, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর জেলা। এরপরে দিকে যশোর জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে রাত 2টার। তারপরে শুক্রবারে সকাল 6টার সময় দেখতে পারবেন দেশের আকাশ প্রায় মেঘমুক্ত থাকবে, পরিষ্কার থাকবে, তবে এদিকে কক্সবাজার, বান্দরবান, চট্টগ্রাম, ফেনী, তারপরে নোয়াখালী, পটুয়াখালী, ভোলা, বরিশাল, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, তারপরে সাতক্ষীরা জেলার আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হয়ে থাকতে পারে এবং এই সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে শুক্রবার সকাল 6টার দিকে। শুক্রবার সকাল 10টার দিকে দেখতে পারবেন বাংলাদেশের প্রায় সবকটা জেলার আকাশই মেঘমুক্ত থাকবে, পরিষ্কার থাকবে, শুধুমাত্র খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের 2-1 জেলার আকাশ মেঘাচ্ছন্ন হয়ে থাকতে পারে। দুপুরের পর থেকে দেখতে পারবেন বাংলাদেশের প্রায় 64 জেলার আকাশই মেঘাচ্ছন্ন হয়ে থাকবে। দুপুর 2টার সময় খুলনা, রাজশাহী, তারপরে ঢাকা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের প্রায় সবকটা জেলার আকাশই মেঘাচ্ছন্ন হয়ে থাকবে। ময়মনসিংহ এবং রংপুর বিভাগের 2-1 জেলার আকাশ মেঘাচ্ছন্ন হয়ে থাকতে পারে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তো দুপুর 2টার সময় শুক্রবার দেখতে পারবেন সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, লক্ষ্মীপুর, ভোলা, তারপরে এদিকে ফেনী, চাঁদপুর জেলা, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা জেলা, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, চট্টগ্রাম, কক্সবাজার জেলার আকাশ মেঘাচ্ছন্ন হয়ে থাকতে পারে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তাছাড়া এদিকে যশোর, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, রাজবাড়ী, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, গোপালগঞ্জ জেলা, তারপরে এদিকে মুন্সিগঞ্জ জেলা, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর জেলা, মানিকগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর, কিশোরগঞ্জ, ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী জেলার আকাশ মেঘাচ্ছন্ন হয়ে থাকবে দুপুর 2টার সময়। এছাড়া রাজশাহী বিভাগের জেলাগুলোর নাম যদি বলি তাহলে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ জেলার আকাশ মেঘাচ্ছন্ন হয়ে থাকতে পারে। এরপরে বগুড়া, জয়পুরহাট, গাইবান্ধা জেলার আকাশও দুপুর 2টার সময় শুক্রবারে মেঘাচ্ছন্ন হয়ে থাকতে পারে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বিকেল 5টার সময় দেখতে পারবেন ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, রংপুর, চট্টগ্রাম বিভাগের প্রায় সবকটা জেলার আকাশই মেঘাচ্ছন্ন হয়ে থাকবে এবং বরিশাল, খুলনা বিভাগের 2-1 জেলার আকাশ মেঘাচ্ছন্ন হয়ে থাকতে পারে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বিকেল 5টার দিকে রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম জেলাতে। তাছাড়া ঢাকা বিভাগের টাঙ্গাইল, তারপরে ঢাকা, এরপরে এদিকে মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর, মানিকগঞ্জ জেলা, রাজবাড়ী, শরীয়তপুর, ফরিদপুর, মাদারীপুর জেলার আকাশ মেঘাচ্ছন্ন হয়ে থাকতে পারে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বিকেল 5টার সময় নেত্রকোনা, শেরপুর, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, তারপরে ময়মনসিংহ, জামালপুর জেলার আকাশও মেঘাচ্ছন্ন হয়ে থাকবে। অর্থাৎ বিকেল 5টার সময় আমরা দেখতে পারবো সারা বাংলাদেশের প্রায় 64 জেলার আকাশই মেঘাচ্ছন্ন হয়ে থাকার সম্ভাবনা রয়েছে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া রাত 8টার সময় শুক্রবারে দেখতে পারবেন সিলেট বিভাগের প্রায় সবকটি জেলার আকাশ মেঘাচ্ছন্ন হয়ে থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সুনামগঞ্জ, তারপরে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলা, কিশোরগঞ্জ জেলার, তারপরে এদিকে নেত্রকোনা, শেরপুর জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া শুক্রবার রাত 11টার সময় দেখতে পারবেন সিলেট, তারপরে রংপুর বিভাগের কিছু জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং রাজশাহী, খুলনা বিভাগেরও 2-1 জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তো রাত 11টার সময় দেখতে পারবেন এদিকে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, গোপালগঞ্জ, যশোর, মেহেরপুর, চুয়াডাঙ্গা, মাগুরা, কুষ্টিয়া, ঝিনাইদহ, নড়াইল জেলাতে বৃষ্টি হতে পারে। নাটোর, রাজশাহী জেলার আকাশ মেঘাচ্ছন্ন হয়ে থাকবে। এরপরে পঞ্চগড়, নীলফামারী জেলার আকাশ মেঘাচ্ছন্ন হয়ে থাকবে। সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ জেলার আকাশে মেঘাচ্ছন্ন হয়ে থাকার সম্ভাবনা রয়েছে এবং এই সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল শুক্রবার সারা বাংলাদেশের 64 জেলার মেঘ বৃষ্টির আবহাওয়ার খবর। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য।